হ্যালো দোস্ত, আপনাদের সবাইকে স্বাগত। আপনাদেরকে আজ এমন একটি দেশের সম্পর্কে বলবো যে দেশের একটি শহরে সবসময় কেউ না কেউ হাসতে থাকে। এটি এমন একটি দেশ, পৃথিবীর সব উন্নত দেশের ভিতর এটি একটি দেশ মানা যায়। এই জায়গায় যদি আপনি পিৎজা খেয়ে থাকেন তাহলে অন্য কোনো জায়গার পিৎজা খেতে মন চাইবেন। পৃথিবীর এমন দেশ, এটি দুনিয়ার দুইটি আলাদা আলাদা দেশ চারদিকে ঘিরে রেখেছে। এই ভিডিওতে আজ আপনাদেরকে যে দেশের কথা বলতে যাচ্ছি সেটি হলো ইউরোপের অনেক সুন্দর একটি দেশ, ইটালি। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইটালিয়ান দেশের সৌন্দর্য, এখানকার লোকদের চলাফেরা ও কালচার, এমনকি অনেক ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্ট। তাহলে দেরি কিসের জন্য? আপনার সিট বেল্ট বেঁধে নিন আর চলেন বের হই ইটালির সুন্দর সফরের জন্য। সবার প্রথম আপনাদেরকে বলে দিই, এই দেশের অফিসিয়াল নাম হলো ইটালিয়ান রিপাবলিক। দেশের জনসংখ্যা 6 কোটির আশেপাশে। এখানে 70% লোক শহরে থাকে, বাকি 30% লোক গ্রামে। এখানে প্রতি স্কোয়ার কিলোমিটারে 206 জন লোক বসবাস করে। ইটালির রাজধানীর নাম হলো রোমে। একে ইটারনাল সিটিও বলা হয়। রোমে শহর 3000 বছর পুরানো। 1871 সালে ইটালির রাজধানীর নামকরণ করা হয়। এডুকেশনের দিক দিয়ে ইটালি অন্যান্য দেশ থেকে এগিয়ে আছে। ইটালিতে 2018 সালে হিসেবে 99.16% লোক শিক্ষিত। এখানে বগ্গোনা ইউনিভার্সিটি ইটালির সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি, আর ইটালিতে সবচেয়ে বেশি শিক্ষিত লোক এসে থাকে। এজন্য ইটালি এত উন্নত দেশ। দোস্ত, ইটালি কারেন্সি হলো ইউরো। ইটালির 1 ইউরো বাংলাদেশের 128 টাকার মতো। ইটালি অনেক ধনী এবং কি অ্যাডভান্স দেশ। এখানে লোক তাদের দেশকে রেসপেক্ট করে, আর দেশে ছোট বড় সব ধরনের রুলস ফলো করে। এখানে এমন একটি রুলস আছে যা শুনলে আপনার হুঁশ থাকবে না। এখানে যদি আপনি কোনো ধরনের পশু পালেন তাহলে আপনাকে এটিকে অনেক যত্ন করতে হবে, আর প্রতিদিন 3 বার বাহির থেকে ঘুরিয়ে নিয়ে আনতে হবে। আর যদি নিয়ম না মানা হয় তাহলে আপনার খিলাফ কঠোর আইনের ব্যবস্থা নেওয়া হবে। আর এখানে বেশিরভাগ মানুষ অন্ধবিশ্বাস করে। ইটালিতে বেশিরভাগ মানুষ অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করে। অটোমোবাইল ইন্ডাস্ট্রি পৃথিবীর সবচেয়ে বড় সফলতা অর্জন করেছে। আর 61.9% মানুষ নার্সিং, টিচিং ও হোটেল ম্যানেজমেন্টের কাজ করে। ইটালির লোক ফুটবল খেলতে অনেক পছন্দ করে, আর ইটালিতে সবচেয়ে বড় ফুটবল লিগ সিরিয়ে এ। এই লিগে পৃথিবীর সবচেয়ে বড় বড় ফুটবলার খেলে। খেলার কথা যখন বলা হয়েছে তখন চলুন আরেকটি মজার কথা বলি। আমাদের দেশের ক্রিকেট খেলা অনেক জনপ্রিয়। আমাদের দেশে যে কোনো কেউকে যদি বলা হয় নোবেল কি, তাহলে সবাই সুন্দর করে বলে দিবে। কিন্তু ইটালিতে আপনি নোবেল বলতে পারবেন না, কারণ এখানে নোবেল মানে হলো দুর্বল মানুষ, মানে আপনি কোনো কিছু করার মতো না। এখানে যদি আপনি কাউকে নোবেল বলেন তাহলে আপনাকে আইনের আওতায় আনা হবে, এমনকি আপনাকে $1000 জরিমানাও করা হবে। আর দোস্ত, পুরো ইউরোপের ভিতর ইটালি এমন একটি দেশ যেখানে সবচেয়ে বেশি ভূকম্প হয়ে থাকে। আর পৃথিবীর সবচেয়ে বড় সুড়ঙ্গ ইটালিতে রয়েছে, যার লম্বা প্রায় 57 কিলোমিটার। এটির নাম হলো লোটসবার্গ পেস টানেল, যেটি ইটালি থেকে সুইজারল্যান্ড পর্যন্ত। আর ইটালিতে পৃথিবীর সবচেয়ে বেশি মদ বানানো হয়, আর এখান থেকে সব দেশে রপ্তানি করা হয়। আর এখানে পরিবারের সবাই একসাথে মদ পান করে থাকে। আর ইটালিতে সবচেয়ে বেশি পিৎজা ও ফাস্ট ফুড খেয়ে থাকে। আর দোস্ত, এখানে বেশিরভাগ লাভ ম্যারেজ হয়ে থাকে। আর ইটালিয়ান মেয়েরা অনেক সুন্দর এবং কি হাসি খুশি থাকে সব সময়। ইটালিতে প্রতি বছর প্রায় 5 কোটি লোক বাহির থেকে ঘুরতে আসে ইটালির সৌন্দর্য দেখার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।